কথা বলবো এপিসি ভবন অর্থাৎ আচার্য প্রফুল্ল চন্দ্র ভবন, যেটা কলকাতার সল্টলেকের ডিকে ব্লকে অবস্থিত, এবং সেখানেই তোমাদের প্রাইমারি ইন্টারভিউটা হবে। এবং সেখানে ঢোকা থেকে বেরোনো অবধি কি কি প্রসেসের মধ্যে দিয়ে তোমাদের যেতে হবে আর কি কি ডকুমেন্ট নিয়ে যেতে হবে সেইটারই ধারণা আজকে আমি তোমাদের কম বেশি দেওয়ার চেষ্টা করব, যাতে করে সেখানে মানে গিয়ে তোমাদের মনে না হয় যে এরপরে কি করতে হবে, অর্থাৎ অজানা অচেনা না লাগে। তাহলে চলো শুরু করা যাক। আমি 6টা স্টেপে ভাগ করেছি। এপিসি ভবনে যখন তুমি যাবে, প্রথমেই তোমাকে একটা এন্ট্রি প্রসেসের মধ্যে দিয়ে যেতে হবে। এন্ট্রি প্রসেসটা ঠিক কেমন? তুমি গেলে একটা লাইন থাকবে, অবশ্যই প্রচুর মানুষ থাকবে, মেন গেট দিয়ে ঢোকাবে, তারপরে একটা রুমে বসাবে তোমাদের পরপর। সেখানে তোমাদের মোটামুটি সমস্ত ব্যাগ বা সমস্ত কিছু মোটামুটি রেখে শুধু ফাইলটা নিয়ে তোমাদের চলে যেতে হবে যে ফ্লোরে তোমাদের যেতে বলবে সেখানে। তো তারপরে সেখানে যাওয়ার পরে আবার কি করতে হবে, তোমাদের বসানোর পরে না একটা টিকিট দেবে মানে তোমরা চেয়ে নেবে যে এর কারণ হচ্ছে, দেখো ওই মর্নিং শিফটে তো অনেকেই আসে, এবার অতগুলো ক্যান্ডিডেটের মাঝখানে তুমি ঠিক কত নম্বরে ইন্টারভিউটা দেবে সেটার জন্য এই টিকিট ব্যবস্থাটা। অর্থাৎ তুমি ঠিক যখন যাবে তখনই তুমি যে নাম্বার টিকিটটা পাবে সেটা নিয়ে নেবে, সেখানে তোমাকে তোমার নাম, রোল নাম্বার ইত্যাদি কিছু জিনিস দিতে হয়, তারপরে সেটা একটি মানে ওখানকার সদস্য নিয়ে নেয় এবং সেই অনুযায়ী ওখানে ডাকা হয়। পরপর ডাকা হয় কোথায়? ডাকা হয় ভেরিফিকেশন রুমে। 3 নম্বর প্রসেস, ভেরিফিকেশন রুমে। ভেরিফিকেশন রুমে তুমি যখন ঢুকলে তোমাকে ফাইলটা নিয়ে যেতে হলো, এবং সেই ফাইলের মধ্যে কি কি রাখতে হবে সেটা আমি পরে বলছি। সেখানে সমস্ত কিছু খুব নিখুঁতভাবে ভেরিফিকেশন করার পর আমাদের চলে যেতে হয় একটা টেবিল নাম্বার দেবে তোমাকে একটা, তো সেই টেবিল নাম্বারটা নিয়ে চলে যেতে হয় আসল ইন্টারভিউ এর জায়গায়। আসল ইন্টারভিউ এর জায়গায় গিয়ে ওই পরপর যেভাবে যাচ্ছে, ধরো তোমার 12 নম্বর টেবিলে ইন্টারভিউটা হবে, তাহলে এর আগেও 12 নম্বর টেবিলের কুপন নিয়ে অনেকে গেছে, তাহলে ওইভাবে তুমি লাইন দিয়ে দাঁড়ালে এবং তারপরে তোমাদের এক এক করে ডাকা হয় নির্দিষ্ট টেবিলে, এবং সেখানে তোমাদের ইন্টারভিউটা চলে। কম করে খুব ভালো লাগলে ওনারা 10 থেকে 12 মিনিট সময় তোমাকে দেবে, আর খুব ভালো না লাগলে 3-4 মিনিট হয়তো, আমার যেটা অভিজ্ঞতা দেখা সেটা বললাম। এরপরে ইন্টারভিউ দেওয়ার পরে তুমি বেরিয়ে চলে যাবে। আর একটা বিষয় বলে রাখি যে এই ইন্টারভিউ যখন তুমি দিতে গেলে তার আগে অবধি তোমার কাছে ফাইল আছে, সমস্ত আসল ডকুমেন্টের ফাইল, ফটোকপি ইত্যাদি। তো তুমি যখন ইন্টারভিউ টেবিলে ঢুকবে, খুব ইম্পর্টেন্ট কথা এটা, তুমি যখন ইন্টারভিউ টেবিলে ঢুকবে তোমার হাতে কিছুই থাকবে না, কোনো রকম ফাইল, কোনো রকম কিচ্ছু থাকবে না। অনলি তুমি যাবে এবং তোমার নিজস্ব জ্ঞান নিয়ে তুমি সেখানে ঢুকবে, পুরো বিষয়টা করে বেরিয়ে আসবে, তারপর তুমি ফাইলটি নিয়ে বেরিয়ে যাবে। এবার এই জায়গায় তুমি ফাইলটি কার হাতে দিয়ে যাবে এর কোনো মানে বলার কিছু নেই, তোমার নিজ দায়িত্বে কোথাও একটি রেখে যেতে হবে। আচ্ছা, এই গেল নর্মালি যদি আমি বলি যে প্রসেসটা ঠিক কেমন সেটা। এবার আসি যে ভেরিফিকেশনের জন্য তোমাকে কি কি অবশ্যই নিয়ে যেতে হবে। এছাড়াও তোমরা নোটিফিকেশন পাবে, সেখানে অলরেডি লেখা থাকবে, তবু জানিয়ে রাখি, তোমাকে ডেট অফ বার্থ এর জন্য যে কোনো একটি ভ্যালিড সার্টিফিকেট নিতে হবে। সেটা অবশ্যই মাধ্যমিকের যে অ্যাডমিট কার্ড হয় সেটা হয় মানে ভালো। নেক্সট হচ্ছে তোমার মাধ্যমিক এর অ্যাডমিট রেজিস্ট্রেশন, তোমার রেজাল্ট সার্টিফিকেট, এই প্রত্যেকটি ডিটেল, এইচএস এরও তাই, এবং গ্রাজুয়েশনেরও। গ্রাজুয়েশনকে দিতেই হবে সেটা তোমার ব্যাপার, তুমি দেবে কি দেবে না, কি করলে কি হবে সেটা নিয়ে আমি আলাদা ভিডিও আনছি খুব তাড়াতাড়ি, তোমাদের যেমনটা কথা দিয়েছি। কিন্তু যদি তুমি গ্রাজুয়েশন দেখাতে চাও তোমাকে অবশ্যই ভেরিফিকেশন টেবিলে কিন্তু গ্রাজুয়েশনের সমস্ত নথি জমা দিতে হবে, ওরা ভেরিফাই করবে এবং তোমার নাম্বারগুলোকে ওখানে পুট করবে। কিন্তু এটা মনে রাখবে, ইন্টারভিউ এর যে নাম্বার সেই জায়গায় কিন্তু গ্রাজুয়েশন থেকে কোনো নাম্বার কিন্তু আমাদের নেওয়া হয় না। অর্থাৎ তুমি গ্রাজুয়েশনে ভালো রেজাল্ট করেছো নাকি খারাপ করেছো না অ্যাভারেজ করেছো তার জন্য তোমার ইন্টারভিউয়ে কিছু যায় আসবে না, যেহেতু
তুমি ইন্টারভিউ রুমে যখন ঢুকছো তখন তো কিছু নিয়েও ঢুকছো না, ওদের কাছে প্লেস করারও কিছু নেই, তুমি যা মুখে বলবে, যেভাবে নিজেকে প্রেজেন্ট করবে সেটাই তুমি। আচ্ছা, তারপরে কি ডিএলএড, 2 বছরের ডিএলএড এর যা যা ডকুমেন্ট, ঠিক আছে, বিশেষ করে 2 বছরেরই অ্যাডমিট কার্ড, 2 বছরের রেজাল্ট এবং 2 বছরের যে মার্কশিট, ঠিক আছে। নেক্সট হচ্ছে টেট অ্যাডমিট কার্ড এবং টেট রেজাল্ট বা সার্টিফিকেট অবশ্যই নিতে হবে। টেট অ্যাডমিট কার্ডে যেন ইনভিজিলেটরের যে সই ছিল সেই অ্যাডমিটটাই যেন তোমরা নিয়ে যাবে। যদি না থাকে কি করবে, যদি হারিয়ে গিয়ে থাকে একটা জিডি করে নেবে, অনেকে জিজ্ঞেস করেছিলে, সেই জিডির কপিটা তুমি অবশ্যই নিয়ে যাবে এবং একটা সফট কপি তুমি বের করে নেবে। নেক্সট হচ্ছে তোমার যদি কোনো এক্সট্রা ক্যারিকুলার অ্যাক্টিভিটি থাকে, মানে এক্সট্রা ক্যারিকুলার অ্যাক্টিভিটি নিয়ে আমি একটা ডিটেল ভিডিও দিয়েছি, ঠিক আছে। তো কখন নাম্বার যোগ হবে কখন হয় না সেই ভিডিওটি দেখতে পারো তোমরা। তবুও বলবো প্রত্যেকে নিজের যা যা মানে নথি আছে এক্সট্রা ক্যারিকুলার অ্যাক্টিভিটি নিয়ে সেটা সম্পূর্ণভাবে গুছিয়ে নিয়ে যাবে। ওকে, আচ্ছা, নেক্সট হচ্ছে যদি কেউ এক্স সার্ভিসম্যান হয় তাহলে তার সম্পূর্ণ নথিপত্র নিয়ে যাবেন। আর এনি আদার যদি গভর্নমেন্ট সার্ভিসে এই মুহূর্তে থেকে থাকেন তাহলে তারাও তাদের নিজস্ব নথিপত্র নিয়ে যাবেন। কাস্ট সার্টিফিকেট কারোর যদি মানে থেকে থাকে তাহলে সে নিয়ে যাবে। আর হচ্ছে এক্সামটেড ক্যাটাগরি সার্টিফিকেট যদি যাদের আছে নিয়ে যাবেন। এছাড়া ফটো নিয়ে যেতে হবে পাসপোর্ট সাইজ কয়েকটি, আর ভোটার কার্ড, আধার কার্ড নিয়ে যেতে হবে। আর একটা বিষয় সেটা হচ্ছে যারা প্যারা টিচার তাদের ফার্স্ট এনগেজমেন্ট লেটারটি নিয়ে যেতে হবে আর তাদের এক্সপেরিয়েন্স সার্টিফিকেটটি নিয়ে যেতে হবে। এই হয়ে গেল মোটামুটি তোমাদের কি নিয়ে যেতে হচ্ছে তার একটা ফর্দ। এটা গুছিয়ে ফেলো আস্তে আস্তে। অনেকেই জিজ্ঞেস করেছো যে দিদি এপিসি ভবনে গিয়ে যে এনভায়রনমেন্টটা থাকে সেটা কেমন একটু যদি বলো। দেখো, যে এনভায়রনমেন্টটা থাকে অবশ্যই সেটা সম্পূর্ণ শান্ত এটা বলা যায় না, কারণ ওখানে তোমাদের মতো আরো অনেক ক্যান্ডিডেট থাকে। কিন্তু আমি এটা বলতে পারি যে ওই ভবনের যে ফ্লোরে তোমাদের গিয়ে ইন্টারভিউ এর কাজকর্ম হবে বা ইন্টারভিউটা চলবে সেই ফ্লোরের একটা অংশকে, বড় অংশকে অনেকগুলো পার্টিশনে ভাগ করা আছে, ঠিক আছে। ধরে নাও এখানে এরকম 8খানা ধরো টেবিল আছে, মানে 8খানা ভাগ। এই প্রত্যেকটা ভাগের একটা করে এন্ট্রি আছে, দরজা আছে। ধরে নাও যে এখানে আছে টেবিল নাম্বার 12, ঠিক আছে। তাহলে তোমাকে এখানে ধরো একটা দরজা দিয়ে তুমি যখন ঢুকছো, ঢুকেই তোমার বাঁ হাতে পড়বে একটি হোয়াইট বোর্ড যেখানে তোমাকে ডেমো দিতে হবে। তারপরে একটু এগিয়ে তোমার জন্য থাকবে একটা চেয়ার, সামনে থাকবে একটা টেবিল এবং এখানে থাকবে 3জন তোমার যারা ইন্টারভিউটা নেবে, ঠিক আছে। এই হলো এই ঘরটার বর্ণনা। এবার এই ঘরের পাশে যে ঘরগুলো আছে সেটা কিন্তু কংক্রিট দেওয়াল দিয়ে ডিভাইড করা না, সেটা হচ্ছে টেম্পোরারি পার্টিশন করা। ফলে কি হচ্ছে, এখানে যে ডেমো দিচ্ছে আর তুমি যখন ডেমো দিচ্ছ তখন কি হয়, যদি দুজনেরই গলার ভয়েস বা কোনো একজনের গলার ভয়েস একটু লাউড হয় সেক্ষেত্রে সামান্য কানে আসতে পারে, কিন্তু তুমি যখন ইন্টারভিউ দেবে আমার মনে হয় না সেটা কানে আসবে, কারণ তুমি তখন নিজে খুব টেন্স থাকবে, নিজের প্রতি মনোযোগী হবে। তাই অত যে মানে ক্যাওস থাকে এমনটা নয়। ইন্টারভিউ টেবিলে ঢোকার পরে তোমার এনভায়রনমেন্ট যথেষ্ট শান্ত থাকবে এবং তোমার ইন্টারভিউ যাতে ভালো হয় সেই ব্যবস্থাটাই ওখানে করা আছে। আর এই সমস্ত কিছু হয় একটা সিসিটিভির আন্ডারে, গত বছর থেকে এটা শুরু হয়েছে। ওকে, এই হলো ওইখানকার এনভায়রনমেন্ট। আর এই সব রুমগুলোর বাইরে এই পোর্শনে আমাদের ওয়েট করতে হয়, এক এক করে ডাকে এবং ওই রুমে মানে টেবিলে গিয়ে আমাদেরকে ইন্টারভিউ দিতে হয়। জন্য বলছি ওটা অবশ্যই দত্ত হবে না, ওটা হবে দাস দয়াকার তালিবস্য। ওকে, রেডি হতে থাকো। তোমাদের ভবিষ্যতে ইন্টারভিউটা যবেই হোক খুব তাড়াতাড়ি হবে, একটু ধৈর্য ধরো। দেখবে ধৈর্য ধরতে ধরতে একটা সময় হচ্ছে যে হচ্ছে না, কবে হবে ঠিক নেই, এই চলছে ওই চলছে। কিন্তু মনে রেখো হঠাৎ একদিন এমনি করে ডেট দিয়ে দেবে এবং পরপর হঠাৎ একদিন রেজাল্ট বেরোবে, হঠাৎ খুব তাড়াতাড়ি জয়েনিং হয়ে যাবে, এটা খুব মিরাকেলি হবে। তো তার জন্য বি পজিটিভ, অলওয়েজ বি পজিটিভ। ওকে,
তো আজকের মতো এই ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হবে পরের ভিডিওতে। থ্যাংক ইউ।